নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কৃষ্ণা কিচেন ব্লগ। কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো আম মৌরলার টক ঝোল। তো তার জন্য বাটিতে আম কেটে নিয়েছি, বড় সাইজের একটা, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অন্য একটা প্লেটে মৌরলা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আগের থেকে গ্যাস অন করে কড়াইয়ে বসিয়ে রেখেছিলাম। এবার আমগুলো দিয়ে সেদ্ধ করে নেব। তো আমগুলো দেওয়ার পর হাফ চামচ হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। এবার একটু ভালো করে নেড়েচেড়ে সেদ্ধ করে নেব আমগুলো। এই রেসিপিটি বানানো একদমই সোজা, আর গরম ভাতের শেষ পাতে খেতে কিন্তু দারুণ লাগে। তো আম ভালো মতো সেদ্ধ করে নিয়েছি, দেখুন। এবার একটু ভালো করে নেড়েচেড়ে নামিয়ে নেব। আম নামিয়ে নেওয়ার পর কড়াই আবার পরিষ্কার করে বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তেল ভালো করে গরম করে নিতে হবে। ওই তেলে আধখানা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর ফোড়নে হাফ চামচ গোটা সরিষা। এবার মাছে লবণ হলুদ মাখিয়ে মাছগুলো দিয়ে দিলাম। এবার মাছগুলো ভালো করে ভেজে নেব। মাছগুলো ভালো করে নেড়ে দেওয়ার পর দেখুন খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার ওই মাছের মধ্যেই সেদ্ধ আম দিয়ে দিলাম। এই রেসিপিটি বা রান্নাটি খুব কম সময়ের মধ্যেই তৈরি হয়ে যায়, আর খেতে তো দারুণ লাগে। ওই বাটিতেই সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম আর একটু, আর হাফ চামচ হলুদ গুঁড়ো কালারের জন্য, আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। টেস্টটাকে বাড়ানোর জন্য দিয়ে দিলাম হাফ চামচ গ্রেট করে রাখা আদা। এতে কিন্তু এই আমের টকটা খেতে দারুণ লাগবে। একটা আদার ফ্লেভার থাকবে, খুবই ভালো লাগে খেতে। আরও 2 মিনিট মতো ফুটিয়ে নেব। দু মিনিট ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম 1 চামচ আখের গুড়। আপনারা চাইলে গুড় স্কিপ করতেও পারেন, কিন্তু এই গুড়টা দেওয়ার পরে একটু মিষ্টি মিষ্টি লাগবে। এই টক ঝোলটা খেতে দারুণ লাগবে। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন, তাহলেই বুঝতে পারবেন কতটা সুন্দর হয় খেতে। তো খুব সুন্দর ফুটে গেছে। এবার আমি নামিয়ে অন্য পাত্রে সার্ভ করে দেব। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তৈরি হয়ে গেল আমের টক ঝোল। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।